আগে আমি আপনাদের সামনে একটা ঘটনা উত্থাপন করছি, তারপরে কেন করছি ঘটনাটি আপনাদের জানাচ্ছি সেটা পরে আমি বলছি। শুনুন, ঘটনাটা শুনতে কিন্তু খুব একটা আকর্ষণীয় ঘটনা। শুনুন, এক ভদ্রলোক একবার বেনারসে বেড়াতে এলেন। স্টেশনে নামতে নামতেই একটা ছেলে দৌড়ে এলো, মামা 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 গো মামা মামা। এই মামা মামা করতে করতে ছেলেটা এসেই তার পা ছুঁয়ে প্রণাম করল। তিনি চিনতে পারলেন না। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কে বাবা? আমি মুন্না। আমাকে চিনতে পারলেন না? মুন্না। তখন ভদ্রলোক ভাবতে লাগলেন, হ্যাঁ মুন্না, মুন্না বলে তো আমি বুঝতে পারছি না ঠিক। হ্যাঁ আমি মুন্না, আপনি ভুলে গেছেন মামা। ঠিক আছে ঠিক আছে, সেটা কোনো ব্যাপার নয়, এতদিন হয়ে গেছে তো আপনি ভুলে যেতেই পারেন। তা তুমি এখানে কিভাবে? তখন ভদ্রলোক বললেন, তুমি এখানে কিভাবে? বললেন, আমি তো এখানেই থাকি। তাই? হ্যাঁ। তখন মামা তার ভাগ্নের সাথে বললেন, আমি তাহলে দুজনে মিলে একটু বেনারসটা, আমি কোনোদিন বেনারস আসিনি, তুমি আমাকে বেনারসটা একটু দেখাও ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে। তার মামা ভাগ্নের সাথে বেনারস দেখতে বেড়াতে বেরোলেন। যাই হোক, একজন সঙ্গী তো জুটলো, কখনো মন্দির তো কখনো মন্দির, এ মন্দির ও মন্দির। শেষমেশ গঙ্গার ঘাটে স্নান করে ভাবলেন একটু স্নান করে নেওয়া যাক। তখন তিনি বললেন, মুন্না আমি তাহলে স্নান করে নিই। নিশ্চয়ই মামা, স্নান করে নাও, স্নান করে নাও। বেনারসে এলে স্নান করবে না? তাই কি হয় নাকি? এটা কি সম্ভব নাকি? স্নান করো, স্নান করো, আমি এই পাড়েই দাঁড়িয়ে আছি। তখন মামা তো ভক্তি ভরে জামা কাপড়, সমস্ত টাকা পয়সা যা ছিল, ব্যাগ ট্যাগ যা ছিল সঙ্গে সব রেখে তিনি হর হর গঙ্গে বলে গঙ্গায় ডুব দিলেন। ডুব দেওয়ার পর উঠে দেখলেন তার সব জিনিসপত্র উধাও, জামা কাপড় উধাও, তার ব্যাগে যে জিনিসপত্র ছিল সেগুলো উধাও, কিছু টাকা পয়সা ছিল সব উধাও, ছেলেটা মানে সেই মুন্নাও উধাও। তখন তিনি চিৎকার করলেন, মুন্না রে, ও মুন্না, মুন্না তুই কোথায় গেলি রে? কিন্তু মুন্নার আর তো সাড়া পাওয়া গেল না। উনি তখন গামছা পরে দাঁড়িয়ে থাকলেন। তখন তিনি গামছা পরে সেখান দিয়ে যারা যাচ্ছে প্রত্যেককে জিজ্ঞেস করছেন, দাদা মুন্নাকে কেউ দেখেছেন? তখন এক একজন বলল, কোন মুন্না? ওই যে ওই মুন্না, আমি যার মামা হই। বুঝতে তো পারলাম না। আরে আমি যার মামা হই সেই মুন্না। গামছা পরে মামা এদিক ওদিকে মুন্নার খোঁজ করতে লাগলেন। মুন্নাকে আর পাওয়াই গেল না। তা এই যে ঘটনাটি বললাম, কেন বললাম সেটা শুনুন। বন্ধু, ভারতীয় নাগরিক আর ভারতীয় ভোটারদের জন্যে আমাদের পরিস্থিতিও ঠিক একই রকম। এর জন্যেই ঘটনাটা বললাম। ভারতীয় নাগরিক এবং ভারতীয় ভোটারদের জন্যে আমাদের পরিস্থিতি ঠিক একই রকম। দেখুন, ভোটের মরশুমে কেউ আসে আর এসেই দেখবেন আপনার পায়ে পড়ে যায়, আমাকে চিনতে পারলেন না, আমি ভোটের প্রার্থী, আমি নিজেকে একজন এমপি ভাবি কিংবা এমএলএ ভাবি, আমাকে আপনি চিনতে পারলেন না। ভাববেন, আপনি কিন্তু প্রজাতন্ত্রের গঙ্গায় যদি একবার ডুব দেন, উঠে এসে দেখবেন সেই লোক যে গতকাল আপনার পায়ে ধরেছিল, আপনার পায়ে আপনার ভোটটা নিয়ে সে উধাও, ভোটের পুরো পেটি নিয়েই সে পালিয়ে গেছে। এটাই আপনি দেখবেন। সমস্যার ঘাটে আমরা কিন্তু গামছা পরে দাঁড়িয়ে আছি, এটা খেয়াল রাখবেন। হাজারো রকম সমস্যা নিয়ে সমস্যার পারে আমরা গামছা পরে দাঁড়িয়ে আছি, আর সবাইকে জিজ্ঞাসা করছি, মশাই আপনি কি ওকে কোথাও দেখেছেন? আরে ওকে 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 সেই ওকে, যা আমি যার ভোটার তাকে, ওই যে আমি যার মামা হই তাকে দেখেছেন? এইভাবে এই গামছা পরে 5 বছর ধরে আপনি গামছা পরেই আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে, ঘাটে দাঁড়িয়ে থাকতে হবে, ঘাটে। এটা খেয়াল রাখবেন। এই যে ঘটনাটি আমি বললাম, এটা কিন্তু শরৎ যোশীর লেখা একটি ঘটনা। আসলে এই ঘটনাটি আমি প্রথমেই যে বলেছিলাম, আমরা কিন্তু কিছু একটা বলবো, আসলে আমরা হচ্ছি একটা ছাগল। আমাদেরকে কাঁঠাল পাতা ধরিয়ে দেওয়া হয়, সামনেই কাটা হচ্ছে, খাসি কাটা হচ্ছে, মাংসের দোকান, সেখানে খাসি ঝুলছে, আমরা দেখছি, কাটছে আর ঝুলছে, আর আমি ছাগল সেই উল্টো দিকে আমাকে কাঁঠাল পাতা খাওয়াচ্ছে আর আমি খাচ্ছি। তখন তাকিয়ে তাকিয়ে দেখছি যে আমারই বন্ধুকে কেটে ফেলা হচ্ছে, কিন্তু আমরা কিছু বুঝতেও পারছি না, আমরা তখনও সেই কাঁঠাল পাতা চিবিয়ে যাচ্ছি। এই হচ্ছি আমরা সাধারণ মানুষ। এটা একটা ভাবার ব্যাপার। নমস্কার, ভালো থাকবেন।